বেশিরভাগ কাপল ব্লগারদের ডিভোর্স হয়ে যাচ্ছে। একদম ঠিক বলছেন। চাইছিলাম না ওই সিরিয়ালে আমি পড়ে যাই। তবে আপনি কেমনে পড়ে গেছেন? যখন অনেক টাকা আসে তখন নিজেদের মধ্যে একটা লোভ সৃষ্টি হয়। আপনি তো এটাই বুঝাইতে চাইতেছেন সব প্রবলেম হচ্ছে টাকা নিয়ে। আসলে কাপল ব্লগারের যার মারা থাকে না, আরো বলুন, বউয়ের মা থাকে, তাদের কুপরামর্শ আর কি এটা হয়। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন নিষ্পাপ ব্যক্তি, আপনার কোনো গুনাহ থাকতেই পারে না। সব ওলি আল্লাহ। টাকা কেন তোমার ব্যাংকে থাকবে, আমার অ্যাকাউন্টে কেন থাকবে না? নিজের বউ দিয়া ব্যবসা কইরা ভিউ কামাইয়া টাকা ইনকাম কইরা সেই টাকা আপনার অ্যাকাউন্টে রাখবেন, আর অন্য মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করবেন, আর সব দোষ চাপায়া দিবেন আমাদের নিষ্পাপ ভাবে সুমায়ের উপর। মানে এই ধরনের অনেক ঝামেলা নিয়ে আর কি বিতর্ক সৃষ্টি হয়। মানে এটা কোনো কথা? আপনার স্ত্রী আমাদের সুমাইয়া ভাবি কি বলতেছে একটু শুনি। দোষ আমারও না, দোষ আমার মারও না। দোষটা আপনারও না, আপনার মারও না, তাহলে এই দোষটা কার? ভাবি প্লিজ, যদি জানতে চাই। আমার সামনে যখন কথা বলতেন মেয়েদের সাথে, তখন কি আমার ভালো লাগতো? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অবশেষে সুমাইয়া ভাবির কথা শুনে না বুঝতে পারলাম ইমরান একজন করোনাইতে আসক্ত।